আজ আমরা যাচ্ছি কমলাপুরে আজিজ বিশ্বাসের বাড়িতে। তো যার আমাদের এখন বাজে কয়টা কাকা? 9:45 বাজে। তো আমার পাশে বসে আছে বাসির কাকা। তো আমাদের আজকে ওখানে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে গফুর বিশ্বাসের বড় পুত্র উনি ইন্তেকাল করেছেন, রাজিও। তো আজকে এই জন্য ভিডিওটা করছি যে দেখুন উনি মারা গেছে রাত 2:30 আমি শুনেছি, আর এখন বাজে প্রায় 10টা। তো এখনো পর্যন্ত ওনার লাশটা এখনো পর্যন্ত গোসল করানো হয়নি। তো ইনশাল্লাহ আমরা কালীগঞ্জ থেকে যাচ্ছি কমলাপুর, প্রায় 5 কিলোমিটারের রাস্তা আর কি। তো ওই গ্রামে কি এমন কেউ নাই যে ওই রাত্রে হোক কিংবা ভোরের দিকে হোক যে লাশটাকে গোসল করায় নাই? তো আমি মনে করি যে প্রত্যেকটা এলাকায় এমন একটা টিম গঠন করা যেখানে কিনা যে সেনাবাহিনী যেরকম অ্যাটেন্ড থাকে ওরকম অ্যাটেন্ড থাকতে হবে। যে একটু মারা গেছে ওই মুহূর্তে শোনার সাথে সাথে ওইখানে স্থানীয়রা পৌঁছায় আগে ওই লাশটাকে গোসল করাতে হবে, গোসল করায় দাফন কাপন করে রেখে দিক। তারপরে ওদের পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী ওখানে তারা জানাজা দিবে, মাটি দিবে, সেটা তাদের ডিসিশন। কিন্তু আমরা এলাকাবাসী হিসেবে আমাদের উচিত এলাকায় যেই মারা গেছে তার দ্রুত সেখানে গিয়ে তার জানাজায় গোসলটা করিয়ে দেওয়া, লাশটা রেডি করে সুগন্ধি দিয়ে চলে আসা। বাকিরা তার পরিবারের বিষয় নাকি কাকা? এই বিষয়ে কোনো হাদিস টাদিস আছে কিনা? যে হাদিস বলেন, হাদিসটা বলেন। নাম্বারটা বোঝা নাই, বলুন না, মানে হাদিসের নাম্বারটা হয়তো আমাদের স্মরণে নাই। তো বুখারী শরীফে আসতেছে, তিরমিজি শরীফে আসতেছে যে লাশ মারা গেছে দ্রুত তাকে গোসল করিয়ে দিতে হবে। যদি তোমার যদি তোমার ওই লাশ গোসল করানোর মতন হাতে সময় থাকে নাকি সুযোগ থাকে, যেমন এখন যুদ্ধের ময়দানে মারা গেছে, এখানে তোমার এরকম গোসল দিতে পারছো না, ওখানে মালিক, সেক্ষেত্রে আলাদা। কিন্তু এখানে একটি গ্রামে একটা লোক মারা গেছে, সুযোগ আছে, তাহলে কেন এখানে আমরা তুলতে করবো না, তাই না? ইনশাআল্লাহ। তো আমরা সবাই এই দিকটা থেকে খেয়াল রাখবো এবং দ্রুত যত দ্রুত সম্ভব হয় আমরা গ্রামে মানুষেরা দ্রুত সেই রাস্তার কাছে আমরা গোসল করাবো। ইভেন আপনাদের যে ইমাম আছে আমরা না পারলেও তার থেকে শিখে নিব। সে যদি পরিস্থিতিতে সে যদি না হয়, সে পাশে দাঁড়িয়ে থাকলো, তাকে ডেকে আনা, সে যেভাবে বলে সেভাবে ধোয়ানো যাবে নাকি এখন? আর না হলে ঝিনাইদহ কালীগঞ্জে মেইন স্ট্যান্ডে আমাদের বাসির কাকা আছে, উনি এলাকার সমস্ত লাশ ধোয়ায়। তো ইনশাল্লাহ আমার কাকার সাথে যোগাযোগ করবেন। আমরা কোনো বিনিময় চাই না, আমরা আখেরাতে বিনিময় পেয়ে যাবো নাকি কাকা? ইনশাআল্লাহ।